সদকাতুল ফিতির আদায় করা, যেটাকে আমরা ফিতরা বলি, এই ফিতরার যে আয়োজন, এটা কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকাতুল ফিতরি তুহরাতান লিস-সাইমি আনিল লাগবি ওয়ার রাফাস ওয়া তুহমাতাল লিল মাসাকিন। ফিতরা ব্যবস্থাপনা পৃথিবীতে এক অভূতপূর্ব ব্যবস্থাপনা। পৃথিবীর ইতিহাসে এরকম ব্যবস্থাপনা আজও পর্যন্ত কেউ দিতে পারেনি, কেমন করতে পারবেও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফিতরার দুটি লক্ষ্য। এর একটা হলো, পুরো রমজান জুড়ে আমাদের যে সমস্ত ভুল ত্রুটি হয়, সিয়াম সাধনা করে ভুল, বিচ্যুতি, অনর্থক কাজ, অহেতুক কাজ, মিথ্যা কথা, এই কাজগুলো করা নিষিদ্ধ, বাট সেগুলো আমরা অনেকে আমাদের অজান্তে হয়তো করে ফেলেছি। তো ফিতরা দেওয়ার মাধ্যমে আমাদের সিয়ামকে, আমাদের রোজাকে মূলত রিফাইন্ড করা হয়, এটাকে ফ্রেশ করা হয়, পরিচ্ছন্ন করা হয়। রোজার ফিল্টারিং সিস্টেম বলতে পারেন ফিতরাকে। ফিতরা দেওয়ার মাধ্যমে রোজা রেখে যে সমস্ত ভুল বুচ্ছিত হয়েছে সেগুলো আমরা কারেকশন করি, সেগুলোকে আল্লাহ তাআলা পরিচ্ছন্ন করে রোজাটাকে অ্যাকসেপ্টেবল করে নেন। এটা হলো ফিতরার একটা উদ্দেশ্য। ফিতরার আরেকটা উদ্দেশ্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এটা হলো তুহমাতাল লিল মাসাকিন, গরিব অভাবী মানুষদের জন্য খাদ্য বিতরণ কর্মসূচি। গোটা পৃথিবীতে ঈদের একটা দিন সারা বিশ্বের সমস্ত মুসলমানদের, সমস্ত অভাবী মানুষদের ঘরে যেন অন্তত একটা দিন খাবার পৌঁছে যায়, ইসলাম সেজন্য সে ব্যবস্থাপনা করেছে। এখন খাদ্য বিতরণ কর্মসূচি গোটা বিশ্বব্যাপী পরিচালিত হয়, বিভিন্ন সংস্থা করে থাকে, আমরা জানি। ১৫০০ বছর আগে এই গণহারে সকল অভাবীদের ঘরে ঘরে খাদ্য বিতরণ কর্মসূচি, এটা সর্বপ্রথম চালু করেছে ইসলাম। ইসলামের আগে মানব ইতিহাসে কেউ দেখাতে পারে না যে এরকম ব্যাপক হারে খাদ্য বিতরণ কর্মসূচি নামে কোনো প্রজেক্ট কেউ হাতে নিয়েছে। এই প্রজেক্ট সর্বপ্রথম ইসলাম নিয়েছে ১৫০০ বছর আগে। প্রত্যেকটা গরিবের বাসায় যেন খাবার পৌঁছে যায়। এই ফিতরা ব্যবস্থাপনার আরেকটা ভিন্ন দিক আছে, চমৎকার অসাধারণ একটা দিক আছে। সেটা হলো, ইসলাম আমাদেরকে ভোগ করার অনুমোদন দেয় শরিয়ার সীমানার মধ্যে থেকে। আল্লাহ কোরআনে বলেছেন, কুলু ওয়াশরাবু, তোমরা খাও, পান করো, বাট ওয়ালা তুসরিফু, অপচয় করো না। আল্লাহ তাআলা আমাদেরকে সাধ্য অনুযায়ী শৌখিনতা করার পারমিশন দিয়েছেন। আল্লাহ আপনাকে অ্যাবিলিটি দিয়েছেন, আপনি একটা দামি মোবাইল কিনেছেন, কিনতে পারেন, শরীয়ত আপনার জন্য অনুমোদন করেছে, নিষেধ করেনি। আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন, বেশি দাম দিয়ে একটা পোশাক কিনেছেন, কিনতে পারেন, আল্লাহ নিষেধ করেননি। নিষেধটা কি? শরিয়ার সীমানার মধ্যে হতে হবে। শরিয়ার সীমানাটা কি? খুবই সিগনিফিকেন্ট, খুবই সুনির্দিষ্ট কয়েকটা বিষয়। এর ভিতরে মোস্ট কমন যেটা আমরা ভায়োলেশন করি সেটা হলো, আমাদের বেশিরভাগ শৌখিনতা, এটা মূলত লৌকিকতা। আমরা যেগুলোকে শৌখিনতা হিসেবে নেই, সেগুলো অ্যাকচুয়ালি শৌখিনতা যতটা, তার চেয়ে বেশি হলো লৌকিকতা। আমি একটা লেটেস্ট মডেলের দামি ব্র্যান্ডের কোনো মোবাইল ফোন কিনেছি। এটা কিনে আমি গ্রামের বাড়িতে যাচ্ছি, ঈদের ইয়েতে যাচ্ছি, প্রবাস থেকে আসছি, এটা ঘন ঘন পকেট থেকে বাইর করি, দেখি। এটা কেনার সময় আমার নিয়ম যে সবাইকে আমি সারপ্রাইজড করে দিব। ও, আইফোন 18 শুনেই তো নেই এখনো, তুমি হাতে নিয়ে আসছো, বাহ। হ্যাঁ, আমি প্রথম পিস কিনেছি বা শুরুর দিকে কিনেছি। এই যে ভাবসাব জাহির, এটা জায়েজ নাই শরীয়তে। এটা অহংকার থেকে আসে, এটা ছোট লোকই। ইন্টেনশন যদি হয় যে এমন জামা পরে যাব, সবাই দেখে বলবে, আরে নতুন দেখা যাচ্ছে, কোন ব্র্যান্ডের ভাই, কত নিছে? বেশি না ভাই, তাড়াহুড়া করে এবার সময় নিয়ে শপিং করতে পারি নাই, তাড়াহুড়া করে কিনে ফেলছে, এটা 40,000। আরে বলেন কি 40,000? হ্যাঁ, আশ্চর্য হচ্ছেন, এর আগে ঈদে আমি 60,000টা কিনেছিলাম। মানে আপনি বোঝার চেষ্টা করেন আমি কত বড় বেকুব, আমি কত বড় ছোট লোক। এই যে মেন্টালিটি, এটা এখন আমাদের সমাজে ঝেঁকে বসেছে। আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন সোশ্যাল মিডিয়ার কল্যাণে
মূলধারার মিডিয়াগুলোর কল্যাণে একটা ট্রেন চালু হয়েছে আমাদের দেশে। ঈদের কেনাকাটা হচ্ছে মার্কেটগুলোতে, সাংবাদিকরা গিয়ে মাইক ধরছে, আপনার ঈদের বাজেট কত? কেউ বলছে 10,000, কেউ বলছে 20,000, কেউ বলছে 5,000, কেউ বলছে 3,000। এইটাকে আপনি কি করতে চান? এটা শুধুই আমার, এটা শুধুই আমার, আমি আমার মন মতো কেনাকাটা করব। আমার চোখে পড়ে না এমন কোনো ভিডিও যে ভিডিওতে কেউ এটা বলছে, আছে নিশ্চয়ই, রেয়ার, নর্মালি এরকম দেখা যায় না যে কেউ বলছে যে আমার ঈদের এই বাজেট থেকে আমি আমার নিজের জন্য এত কিনবো, আমার গরিব প্রতিবেশীর জন্য এটা কিনবো, আমার একজন বন্ধু আছে একটু গরিব, ওর জন্য এটা কিনবো, আমাদের কাজের বউয়ের জন্য এটা কিনবো, আমি অমুকের জন্য এটা কিনবো। এগুলা বলতে খুব বেশি শোনা যায় না, আছে নিশ্চয়ই, খুব রেয়ার কেস। বেশিরভাগ লোক, বিশেষ করে উঠতি বয়সের তরুণদের মধ্যে এই জিনিসটা দেখা যায়, খুব গর্ব করে বলে যে এটা অনলি ফর মি, এই পুরো বাজেটটা আমার। আমরা কি একটু ভাবছি আমরা কোথায় যাচ্ছি, আমাদের সমাজ কোথায় যাচ্ছে? আমি আমার শৈশবের ঈদের দৃশ্য এখন আমার চোখের সামনে ভাসে। একটা জাতীয় দৈনিক ঈদ উপলক্ষে শৈশবের ঈদ নিয়ে স্মৃতিচারণ করতে বলেছিলাম, আমি সেখানে লিখেছি ঈদে হয়তো আসবে ইনশাআল্লাহ। আমার ঈদের চিত্রগুলো একেবারে চোখের সামনে জলজল করে এখনো ভাসে। সেটা হলো, আমরা ঈদের নামাজ আদায় করতে যেতাম ঈদগাহে। আমাদের বাচ্চারা এখন আর ঈদগাহে যায় না, মসজিদে যায়। ঈদের নামাজ মসজিদে নামাজ পড়া মাকরুহ, এই মসজিদেও হবে, এই মাকরুহ কাজটা এই মসজিদেও হবে। ঈদের নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠে পড়তে নির্দেশ করেছেন, ঈদগাহ হবে মাঠে। সারা বছর 5 ওয়াক্ত নামাজ তো মসজিদে পড়েনি, জুমা তো মসজিদে পড়েনি, আপনি বছরে একটা দিন উন্মুক্ত মাঠে নামাজ পড়বেন, বৃষ্টি হবে, ভিজবেন, আলাদা আনন্দ তৈরি হবে। আমরা আসুন্নাহ ফাউন্ডেশন থেকে প্রতি বছর এই ব্যবস্থাটা করি, আলহামদুলিল্লাহ, আপনারা অনেকে জানেন। আমাদের পাশেই ইভেন্ট ইউনিভার্সিটির পেছনে স্বদেশ প্রপার্টিজের মধ্যে আমাদের যে ঈদগাহ আছে, আমাদের মাদ্রাসার পাশে, আমাদের মসজিদ কমপ্লেক্সের পাশে, ওখানে আলহামদুলিল্লাহ এই বছর ঈদের নামাজের ব্যবস্থা আছে। আমাদের স্থান সংকলন হয় না, এই জন্য 10,000 মানুষের বেশি আমরা জায়গা দিতে পারি না, 10,000 পর্যন্ত আমরা জায়গা দিতে পারি। মেয়েদের ব্যবস্থা থাকে। 10,000 মানুষকেই আমরা এবার ফিরনি খাওয়ানোর চিন্তা করেছি, এবং খেজুর, পানি এগুলো থাকে। এবং আমরা বাচ্চাদের খেলাধুলার জন্য অনেকগুলো রাইডের ব্যবস্থা করি। একটা ট্রেন আমরা কিনেছি, এটা অবশ্য আমাদের মাদ্রাসায় কুমিল্লা ব্রাঞ্চে লাগবে স্থায়ীভাবে, একেবারে নতুন। এই ট্রেনটা ইনশাল্লাহ আমাদের সারাদিন বাচ্চাদের জন্য ফ্রি, কোনো ফি নাই, টিকিট নেই, কিচ্ছু নেই, ওপেন ফর অল। আমাদের ঈদগুলো এখন বাচ্চা বান্ধব না, শিশু বান্ধব না। আমি আমার শৈশবের কথা জানি, আমাদের ঈদগুলো শিশু বান্ধব ছিল। ঈদ মানে শিশুদের আনন্দ। আর এখন ঈদ মানে কি? মসজিদে যায় ঈদের নামাজ পড়া। মসজিদে ঈদের নামাজের কোনো আনন্দ আছে? মসজিদে কিসে ঈদের নামাজ? ঈদের নামাজ হবে মাঠে। এখন আরেক মুসিবত, ঢাকা শহরে মাঠে পড়তে গিয়ে রাস্তা দখল করে, রাস্তার নামাজ পড়া তো ঠিক না। মাঠ ঢাকা শহরে এত নাই, সেইটা একটা বাস্তবতা। যে পরিমাণ পপুলেশন, এত মাঠ নাই। মাঠ সব আমরা ভরে ফেলছি বিল্ডিং করে করে, পরিবেশকে ধ্বংস করে ফেলছি। ন্যূনতম নিঃশ্বাস ফেলার জায়গাটা ঢাকা শহরে আমাদের নাই। যেটুকুন আছেন সেটুকুরও ব্যবহার কতটা হয় আমরা খুব একটা করি না। তবে যেটা বলছিলাম, ঈদ উপলক্ষে আমাদের শৈশবের চিত্র হলো যে আমরা ঈদগাহে যেতাম। এখন মানুষ মসজিদে নামাজ পড়ে। শহরে এটা ঠিক যে এত মাঠ নাই, সব মানুষ মাঠে যায় নামাজ পড়ার মতো ব্যবস্থাপনা নাই, কিন্তু যেগুলো আছে সেগুলো সবগুলো ব্যবহার আমরা করি না। আর গ্রামে তো প্রচুর মাঠ বা খালি জায়গা থাকে, আমরা চাইলে সেখানে নামাজ পড়তে পারি, কিন্তু না, সবাই যার যার মসজিদের নামাজ পড়বে। কেন? কারণ মসজিদ কমিটির লোকজন তারা চিন্তা করে যে আমাদের এখানে ঈদের নামাজ পড়লে আমরা কিছু টাকা তুলব, আর এই জায়গায় ঈদের নামাজ হলে, মাঠে হলে তো টাকাটা ওখানে মাঠে চলে যাবে, তাহলে ইনকামটা তো কমে গেল। সারা জীবন তো ধান্দা তাকে পয়সা কামাই করা, রাষ্ট্রের টাকা টিন চুরি, গম চুরি, 2 নম্বরে ঘুষ, দুর্নীতি, মানুষের হক নষ্ট করে মেরে খাওয়া, এই টেন্ডেন্সি মসজিদ কমিটিতে ঢোকার পর শেষ হয় না। চিন্তা করে এতদিন তো নিজের জন্য করছে, এখন এটা আল্লাহর জন্য করি। আল্লাহর জন্য করলে কি মায়ের কম হবে না, বেশি হবে? আরো এই যে ডিভাইডেশন মুসলমানদের সমাজে খুবই গর্হিত একটা জিনিস। আপনি মিডিল ইস্টে এটা পাবেন না। আপনি সৌদি আরবে যান, তাদের অনেক খারাপ দিক আপনি সমালোচনা করতে পারেন, কিন্তু তাদের একটা ভালো দিক হলো ঈদের নামাজগুলো উন্মুক্ত, বিশাল বড় বড় মাঠে তারা পড়ে। অবশ্য সেখানেও বড় বড় মসজিদগুলোতে ঈদের নামাজ হয়, চাইলে উন্মুক্ত জায়গাগুলো ব্যবহার করা যেত। তো আমাদের এই সুন্নতকে জিন্দা করা দরকার। অনেকে ধোঁয়াশার মধ্যে থাকি। সদকায়ে ফিতির এটা একটা পরিবারের কর্তা যিনি,
তিনি তার পরিবারের সকল সদস্য যারা তার একান্নভুক্ত, যাদের ভরণ পোষণ তিনি দিচ্ছেন, এটা তার অধীনে, তারা সবার তরফ থেকে, তাদের সবার তরফ থেকে পরিবারের কর্তা যিনি উনি দিবেন। আপনি আপনার স্ত্রী, আপনার সন্তান সন্ততি, এমনকি দুধের বাচ্চা, সবার হেড কাউন্ট করে সবার তরফ থেকে আপনি ফিতরা আদায় করবেন। ফিতরাটা কি? ফিতরাটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা তুহরাতান লিস-সাইমি আনিল লাগহি ওয়ার রাফাস ওয়া তু'মাতান লিল মাসাকিন। এটা হলো রোজাদার ব্যক্তির রোজাকে, আমাদের ভুল ত্রুটি হয়, আমাদের যে ত্রুটি বিচ্যুতি হয়, আমাদের যে আপনার অহেতুক কথা বলা হয়, এসব কাজগুলো থেকে রোজাকে রিফাইন করা, এসব কাজগুলো থেকে রোজাকে পরিচ্ছন্ন করা, এই কাজটা সদকা ফিতির করে, সেজন্য সদকা ফিতির দেওয়া। আর আরেকটা সদকা ফিতির উদ্দেশ্য হলো তু'মাতান লিল মাসাকিন, মিসকিনদের খাদ্য দান কর্মসূচি। পৃথিবীতে আমরা আজ খাদ্য দানের নানান কর্মসূচির কথা জানি, শুনি, বিভিন্ন সংস্থা, বিভিন্ন প্রতিষ্ঠান দেশীয় আন্তর্জাতিকভাবে করে। কিন্তু ইসলাম যে খাদ্যদান কর্মসূচির নির্দেশ দিয়েছে, সেই খাদ্যদান কর্মসূচি পৃথিবীর সবচাইতে ব্যাপক। এরকম ব্যাপক খাদ্যদান কর্মসূচি অন্য কোনো প্রতিষ্ঠান কখনো দেওয়ার কথা কল্পনাও করতে পারে না। একটা দিন, ঈদের দিন অন্তত, পৃথিবীর সকল অভাবী, সকল গরিব মানুষের বাসায় ভালো খাবারের ব্যবস্থা থাকবে, এটা নিশ্চিত করতে চায় ইসলাম। যে ঈদের দিনটা অন্তত মন ভরে হাসি মুখে মানুষ যার যার যে প্রিন্সিপাল ফুড আছে, সে ফুড, প্রধান খাদ্য যেগুলো আছে, সেগুলো তাদের বাসায় থাকবে এবং তারা এই একটা দিন অন্তত না খেয়ে থাকবে না, খাবারের কষ্ট করবে না, মন ভরে একটু খাবে। এই ব্যবস্থা যেন হয়, সেজন্য এই ফিতরার নির্দেশ আমাদেরকে দেওয়া হয়েছে। এটা ওয়াজিব, এটা আবশ্যক। এই ফিতরা আদায় করাটা জরুরি, এটা কোনো নফল কাজ না, করলে গুনাহ হবে। অতএব এই ফিতরাটা আমরা সঠিকভাবে সময় আদায় করবো ইনশাআল্লাহ তাআলা। ফিতরা আদায়ের সাথে যাকাতের সম্পর্ক আছে কিনা, এটা নিয়ে ইমামদের মধ্যে মত পার্থক্য আছে, কিন্তু আমরা সবাই চেষ্টা করব যার যার জায়গা থেকে দেওয়া। যদিও আপনার ফিতরা আদায়ের ব্যাপারে হানাফি মাযহাবের ফতোয়া হলো যে এটা শুধুমাত্র যাদের উপর যাকাত আবশ্যক হয় তাদের জন্য, ওই পরিমাণ সম্পদ থাকলে তাদের উপরে বর্তায়, বাকিরাও দিতে পারেন রোজাদার হিসাবে রোজাকে রিফাইন করার জন্য। অন্যান্য ইমামদের মতে অবশ্য ধনী হোক গরিব হোক সবার তরফ থেকে দিতে হবে। তো যাই হোক, এই ফিতরা আমরা আদায় করার চেষ্টা করব কখন? এটা হবে চাঁদ ওঠার পর, ঈদের চাঁদ দেখা যাওয়ার পর থেকে নিয়ে আপনার ঈদের নামাজের আগ পর্যন্ত, এই সময়টাতে। আমরা ছোটবেলায় দেখেছি আমাদের মা চাচিরা ফিতরার টাকা রেখে দিতেন, রেখে দিয়ে 2 টাকা 2 টাকা করে দিতেন, এবং 2 টাকা 2 টাকা করে, তখন টাটকার নোট, 2 টাকার নোট থাকতো, 1 টাকার নোট থাকতো, 1 টাকা 2 টাকা করে দিতেন এবং এটা রেখে দিতেন যে গরিব আরো আসবে, ঈদের দিন দুপুরে কিছু আসবে, বিকালে কিছু আসবে, তাদেরকেও দিতে হবে, এই জন্য সব দিতেন না। এইভাবে দিলে ফিতরা আদায় হবে না, এটা ওনারা জানতেন না, ভুল পদ্ধতিতে ফিতরা দিতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান আদ্দাহা ক্বাবলা সালাতি ফাহিয়া সাদাকা মাকবুলা। যে ব্যক্তি ঈদের নামাজের আগে ফিতরা আদায় করবে, সেটা ফিতরা হিসাবে গ্রহণযোগ্য হবে আল্লাহর কাছে। ওমান আদ্দাহা বা'দা সালাতি ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত। আর যে ব্যক্তি ঈদের নামাজের পরে ফিতরা দিবে, সেটা জেনারেল ডোনেশন হয়ে যাবে, এটা ফিতরা হবে না, আপনার ফিতরার ভূমিকা ওইটা রাখবে না। অতএব ঈদের নামাজের আগে দিতে হবে। দেখুন ইসলামের সৌন্দর্য, ঈদের নামাজের আগে কেন, পরে হলে সমস্যা কি? এমন ইসলাম চায় আপনি আমি, আমাদের যে আনন্দ আছে, আমাদের যে ভোগ আছে, আমাদের যে উৎসব আছে, আমাদের যে উল্লাস আছে, আমাদের যে ফুর্তি, এটা করবার আগে আমি অন্তত এক বা একাধিক পরিবারের হাসি এবং আনন্দের ব্যবস্থা করে তারপর আমি হাসব। এ হলো ইসলামের নির্দেশনা। আমি একটা গরিবের বাসায় খাবার পৌঁছাই দেব, সেই খাবার, সেই খাদ্য তাদের আনন্দের কারণ হবে, দেন আমি ঈদগাহে যাব। কারণ ঈদের পূর্ণতা, ঈদের আনন্দ, এটা 16 কলায় পরিপূর্ণতা পায় কখন? ঈদগাহে যাওয়া। ঈদগাহে যাওয়ার পর ঈদের নামাজ পড়লেন, এটা হলো ঈদের আনন্দ পূর্ণ মাত্রায় পাওয়া। এই ঈদের আনন্দ পরিপূর্ণ মাত্রায় আপনি করবেন, তার আগে অভাবী পরিবারের মুখে হাসি ফুটাবেন। অর্থাৎ আপনি ভোগ করেন, এই দিনটা আপনাকে ভোগ করার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। এটা ইয়াউমু আকলিন ওয়া শুরব, এটা খাওয়া এবং পান করার দিন, আনন্দ করার দিন। আপনি খান, হালাল খাবার খান, হালাল পানীয় পান করেন, এটার জন্য এই দিনটা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। বাট
আপনার আনন্দের আগে, আপনার ভোগের আগে ইসলাম আপনাকে ত্যাগের শিক্ষা দিয়েছে। ঠিক একই কথা ঈদুল আজহাতেও। ঈদুল আজহাতে আল্লাহ তাআলা সে সম্পর্কে বলেছেন ফাকুলু মিনহা ওয়া তা'মুল কানিআ ওয়াল মুতাররা, অন্য আয়াতে আসছে ওয়া তা'মুল কাইসাল বাইসাল ফকির, তোমরা কুরবানির পশুর গোশত নিজেরা খাও